আজ বাংলা ১৪৩২ সালের ৩য় পৌষ শুক্রবার এবং ইংরেজি ২০২৫-এর ১৯শে ডিসেম্বর। কুয়াশাচ্ছন্ন শিশির ভেজা ভোরবেলা এবং অমাবস্যা তিথি। এখনও সূর্যোদয় হয়নি। চারিদিকে কুয়াশা ঘেরা পরিবেশ এবং পাখির কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে। সময় তো কারোর জন্য থমকে থাকে না, সে কাউকে অপেক্ষা করতেও জানে না। সময়ের সেই রীতি অনুসারে কিছুক্ষণ পরেই সূর্যি মামা আসছেন। ওই তো সূর্যের লাল আভা দেখা যাচ্ছে। পৃথিবীর রাত্রিরের অন্ধকার ঘুচিয়ে আলো এবার এসে গেল পৃথিবীর কোলে। চারিদিক সূর্যি মামার আলোকে আলোকিত। সূর্যি মামা লাল জামা গায়ে দিয়ে এসে গেছেন আমাদের মাঝে। ওনাকে দেখে খুবই ভালো লাগছে ঠিকই, তবে এই অমাবস্যার আজকের দিনে আমাদের মধ্যে একটা অন্ধকার বিরাজ করছে দিনের বেলাতেও। কেননা আজকেই হলো ঈশ্বরের নিকট নিবেদন করতে হবে বাবাকে উদ্দেশ্য করে ভুজি, এবং এটাই হলো বাৎসরিক শ্রাদ্ধের পূর্বে ওনাকে উদ্দেশ্য করে নিবেদন করা শেষ ভুজি। এবং বাৎসরিক শ্রাদ্ধের দিনেই আরেকটা ভুজি দেওয়া হবে এবং তাতেই বাবার সব কৃতকার্য আমাদের সেগুলো শেষ করা হবে ওই দিনেই। সময় যে কারোর জন্য অপেক্ষা করে থাকে না, সেটাই। এই ভুজি আমরা বাবাকে উদ্দেশ্য করেই ঠাকুরবাড়ি নিয়ে যাব, সেই জন্য আমাদের প্রস্তুতি চলছে। প্রথমে ফুল তোলা হচ্ছে। ডিসেম্বর মাস তো, তাই ফুল পাওয়াটাও খুব মুশকিল, খুব কঠিন। অনেক জায়গা থেকে এক দুটা করে আমরা ফুলগুলো কালেকশন করছি। জলের অভাবে গাছগুলোতে ফুলও নেই। আর সময়ের পিছে পিছে সব কিছুই দৌড়াতে থাকে। এভাবেই কালটা ধীরে ধীরে পরিবর্তিত হতে থাকে। বর্তমানটা যে কিভাবে অতীত হয়ে যায় সেটা বোঝাই যায় না। দেখতে দেখতে সব কিছুই বদলে যায়। আমাদের ফুল তোলা প্রায় শেষের দিকে। এই ফুলগুলোই আমরা পেয়েছি আজকের সময়ে। পাশাপাশি কার্পাস গাছ থেকেও কিছুটা কার্পাস সংগ্রহ করা হলো। এগুলো পুজোর কাজে লেগে থাকে। আমরা সম্পূর্ণরূপে শুদ্ধ হয়ে শুদ্ধ ঝুড়িতে 3 বার চাল ঢেলে সেই ভুজিটা প্রস্তুত করছি। এখন প্রভুর নিকট যাকে উদ্দেশ্য করে দেওয়া হবে ভুজি, ওনার যে সকল প্রিয় সেই সকল জিনিসগুলা এই ভুজিতে দিয়ে দেওয়া হয়ে থাকে। এবং আমার বাবার খুব প্রিয় ছিল ক্ষুদ্রা শাক, বাথুয়া শাক, এইগুলো আমরা কালেকশন করেছি। পাশাপাশি ভুজিতে যা যা দেওয়া হয়ে থাকে সেগুলো তো দেওয়া হবেই। আর ওনার প্রিয় জিনিসগুলো আমরা চেষ্টা করি যাতে সব কিছুই আমরা এই ভুজিতে দিতে পারি। আর দেখতে দেখতে সব কিছুই বদলে যায়। জীবন থেকে কত অমূল্য রতন যে হারিয়ে যায়, সেটা যখন কাউকে হারানো হয় তখনই বোঝা যায় হারানোর যে মর্মটা। ধনিয়া পাতা আমার বাবার খুব প্রিয় ছিল, তাই এগুলো আমাদের ঘরের শিম। উনি এগ্রিকালচার ডিপার্টমেন্টে সার্ভিস করেছেন এবং ঘরের সবজি ওনার খুব প্রিয়,
তাই আমাদের ঘরে এটাই হচ্ছে প্রথমবারের শিম। আমরা এগুলো ঈশ্বরের নিকট দিয়ে দিলাম। তারপরে মশলা যা যা দেওয়া হয় ভুজিতে সেইগুলো আমরা দিলাম। মোমবাতি, ধূপকাঠি এগুলো দিয়ে দেওয়া হলো। ফল দেওয়া হলো। গুড়, ডাস্ট গুড় আমার বাবার খুব পছন্দের, চিরা খুব পছন্দের, এবং উনি চা খেতে খুব ভালোবাসতেন। তাই চায়ের সামগ্রী আমরা এই ভুজিতে, প্রতিটা ভুজিতেই দিয়েছি। এবারেও শেষবারের মতো দিয়ে দিলাম আর কি। কখনো কখনো কিছু কিছু সবজি বাদ পড়ে যায়, সেগুলো যখন মনে পড়ে আবার সেগুলো দিয়ে দেই। এমনও হয়েছে আমরা অনেক কিছুই দুই একটা ভুলে ভুলে ফেলে গেছি, সেগুলো পরে দিয়ে সংশোধন করা হলো। এগুলো হলো জুমের মুখী, আমার বাবার খুবই পছন্দের। আমাদের ঘর থেকেই এগুলো তোলা হয়েছে। এই দুই একটাই, আর নেই, যা পেয়েছি তাই দিয়ে দেওয়া হলো। আর আমাদের লাইয়ের ডুগা, এগুলো ওনার খুব প্রিয় ছিল। আর বিরন চাল, আমার বাবার এত প্রিয় বিরন চাল, বিন্নি চাল যেটাকে বলা হয়, ওইটাও দিয়ে দেওয়া হলো। আর ফরাস বিচি ওনার খুব পছন্দের ডাল, সেই ডালও আমরা দিয়ে দিলাম, পাশাপাশি অন্যান্য ডাল। এবং পান তো উনি খান না, তবে ঈশ্বরের নিকট যেহেতু যাবে, ঈশ্বরের নিকট কোনো কিছু হলে আমরা পান সুপুরি দিয়ে থাকি। এবং সবশেষে ফুল দেওয়া হলো সেই ভুজির উপরে। এখন এই ভুজিটা নিয়ে আমরা ঠাকুর বাড়ি ঈশ্বরের সম্মুখে আমরা সেটাকে নিবেদন করব আমার বাবাকে উদ্দেশ্য করে। এটা এখন ঢেকে দেওয়া হলো। এটা নিয়ে যাওয়া হবে মণ্ডপে। বেরিয়ে পড়লাম মণ্ডপের উদ্দেশ্যে। এভাবেই যাওয়া আসা চলছে। যাওয়া আসা এগুলো, এটা তো পৃথিবীর নিয়ম। কখনো কেউ আসলে তাকে আবার যেতে হয়, সেটা প্রকৃতির নিয়ম। আমরা দেখতে দেখতে এসে পড়লাম ঠাকুরের বাড়িতে। মন্দিরে গেলাম। মন্দিরের ফাটক এখনো খোলা হয়নি। আমি ভুজিটা রেখে দিলাম এবং ঢাকনা তুলে প্রণাম করতে হয়, তাই ঢাকনাটা তুলে প্রণাম করলাম। ঈশ্বর যেন সেগুলো গ্রহণ করেন এবং আমার বাবাকে ওনার শ্রীচরণে মহা আনন্দে রেখে দেন, এটাই প্রার্থনা। ঠাকুর মশাই শঙ্খ বাজিয়ে ঠাকুরকে জাগালেন এবং ফাটক খুলে দিলেন। আজকের সকালবেলায় আমরা রাধা মাধব, গৌর নিতাই, জগন্নাথ প্রভু, গোপাল সবাইকে আমরা দর্শন পেলাম। উনি ফুলগুলো নিয়ে গেলেন পুজো দেওয়ার জন্য। সকালবেলার পুজোতে লাগবে এগুলো। এখন ঠাকুরের পূজা অর্চনা শুরু হয়ে গেছে। এখন ভোরবেলা কেবল ফুল, তুলসী এবং ফলমূল দিয়ে ঈশ্বরের প্রথমবারের পুজোটা হবে। দুপুরবেলা আবার ভুজি যা যা নিবেদন করা হয়েছে সেইগুলো থেকে ওনারা ভোগ রান্না করবেন এবং ঈশ্বরের নিকট সেইগুলো নিবেদন করবেন। আমার বাবা ছাড়া আরো অনেকেই যার যার ঘরে মৃত ব্যক্তির 1 বছর পূর্ণ হয়নি, ওনারাও নিবেদন করেছেন এই অমাবস্যা তিথিতে।
তারপরে আমরা আবার প্রণাম করছি। এবার শিব বাবার পুজো দিচ্ছেন ঠাকুর মশাই। সকালবেলার ফলের ভোগ নিবেদন করা হয়ে গেছে। আমরাও শিব বাবার নিকট প্রার্থনা করলাম, যেহেতু উনি সৃষ্টি এবং ধ্বংসের মালিক, তাই এই সৃষ্টিকে যেন উনি ভালো রাখেন এবং যাদেরকে ঈশ্বরের নিকট ডেকে নিয়েছেন সবাইকে যেন ঈশ্বরের নিকট ভালো রাখেন এবং আমার বাবাকে ঈশ্বরের নিকট পরম ধামে মহা আনন্দে রাখেন, সেটাই ওনার নিকট প্রার্থনা করলাম। উনি যেন সবাইকে ভালো রাখেন। পুজো এখন শেষ। ঠাকুর মশাই ফলের ভোগ এখন ভেঙেছেন। চরণামৃত খাওয়া হবে। আমরা সেই চরণামৃত খেয়েই বাড়ি ফিরলাম এবং বাড়িতে অমাবস্যা তিথি, তাই অমাবস্যা এবং পূর্ণিমা তিথিতে আমাদের হিন্দু শাস্ত্র অনুসারে আমিষ কোনো খাবার না খাওয়াটাই ভালো। আমরা সব কিছু পরিষ্কার পরিচ্ছন্ন করে নিরামিষ ব্যঞ্জন রান্না করেছি। যেহেতু আমাদের সবার বড় অভিভাবক নেই, আমার মা এখন আমাদের বড় অভিভাবক হয়ে দেখাশোনা করছেন। আজকের এই রান্নাটা ওনার উদ্দেশ্যে, উনি খাবেন। ঈশ্বর যেন আমার মাকে সুস্থ রাখেন, বাবাকে আনন্দে রাখেন পরম ধামে। ধন্যবাদ।